আউটসোর্সিং পদ্ধতি বাতিল ও চাকুরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি নেসকো এর আউটসোর্সিংয়ের বৈষম্য বিরোধী কর্মচারীরা। আজ সোমবার দুপুরে মহানগরী রেলগেট এলাকায় নেসকো অফিসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় নেসকোর আইসিটি বিভাগের রাজশাহী ও রংপুর জোনের কর্মচারীবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন নেসকোর আউটসোর্সিংয়ের বৈষম্য বিরোধী কর্মচারীর সমন্বয়ক মঞ্জুরুল হক করিম মুন্না, শহীদুল ইসলাম অপু, সোহেল গাজী ও আলী আহসান প্রমুখ। বক্তারা বলেন, আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা 2018 বাতিল করে কর্মরত সকল আউটসোর্সিং কর্মচারীদের বহাল রেখে চাকরি স্থায়ীকরণ করতে হবে। কারণ আমরা কোনো কোম্পানির অধীনে থাকতে চাই না। যদি চাকরি জাতীয়করণ করা সম্ভব না হয় তাহলে অন্তত যেন মাস্টার রোল হিসেবে আমাদের চাকরি অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়। আমরা নেসকোতে চাকরি করে আসছি, কিন্তু আমাদেরকে বলছিল যে আপনারা আউটসোর্সিংয়ের নামে যে এখানে এরা 3-4টে ক্যাটাগরি করে রাখছে, সেটা আমাদেরকে এতদিন তারা বুঝতে দেয় নাই। তারপরেও আমরা অন্যান্য কোম্পানিতে যেভাবে ছিলাম, নেসকো যখন প্রথম আমাদেরকে ইনভাইট করে তখন বলছিল যে আপনারা আমাদের নেসকোতে আসেন, অন্যান্য কোম্পানিতে যেভাবে বেতন, সুযোগ সুবিধা এবং ভাতা বা বোনাস সবই ভালো হবে এবং তার থেকে বেশিও ভালো হবে। এবং কি আমাদের কম্পিউটার সেন্টার আইসিটিতে ঢুকে আইসিটি প্রধান এবং হলো ইডি ফাইন্যান্স প্রধান উনি আমাদেরকে আশ্বাস দেন। সেই আশ্বাস অনুপাতে আমরা এটার সুফল পাই নাই। আমাদের দাবি একটাই, আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। নেসকোর যে রুল আছে, নেসকোর রুলে আমাদেরকে আউটসোর্সিং করতে বাতিল চাই। আমরা আউটসোর্সিং চাই না। আমাদের এখানে আমরা ডেলি বেসিকে ছিলাম, কেন আমরা ঠিকাদারের আন্ডারে গেলাম? আমাদের মূল বেতন থেকে ঠিকাদারকে 5% দেওয়া হচ্ছে, আমাদের ফুল বেতনটাও দেওয়া হচ্ছে না। ঠিকাদারকে বেতন দেয়, ঈদ বোনাস, বৈশাখী ভাতা সব বন্ধ করা হয়েছে। আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাচ্ছি, আমাদের বৈষম্য থেকে মুক্তি চাচ্ছি। আমরা এগুলো চাচ্ছি না। আমরা এক কথায় এক দাবি, আমরা আউটসোর্সিং প্রথা বাতিল চাচ্ছি। আউটসোর্সিংয়ে থাকে এতদিন এই চাপ, অনেকে 10 বছর 5 বছর আমরা আছি, আমরা অনেক কষ্ট করতেছি। আমাদের এখানে যে কাজগুলো হয়, আমাদের কাজ বন্ধ দিলে পুরো রাজশাহী যে নেসকো আওতায় আছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর যেখানে যা আছে সব কষ্টে পড়ে যাবে। আপনার বিল ঠিকমতো পাবে না, এদের খুব ভোগান্তিতে থাকবে এরা। ঠিক আছে, এখন আমরা চাচ্ছিলাম না প্রথমে এগুলা করার জন্য, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের কোনো দাবি মানতেছে না। আমরা নিরুপায়ে আজকে রাজপথে নামছি। যে আমরা এখানে মোটামুটি 5টা কম্পিউটার সেন্টার, যেটা আইসিটি দপ্তরের আওতাধীন, নওগাঁ, বগুড়া, আপনার হচ্ছে দিনাজপুর, রংপুর এবং পাবনা এবং রাজশাহী কম্পিউটার সেন্টার। তো আমাদের দাবি একটাই, আমরা দীর্ঘদিন যাবৎ নেসকোতে কর্মরত আছি এবং আমাদের দ্বারাই নেসকোর টোটাল ইকোনমিটা পরিচালিত হয়। কারণ আমরাই বিল তৈরি করি এবং আমাদের বিল দ্বারাই বিল পেপার মানুষ পায় এবং সেই বিলটাই তারা পরিশোধ করে। এভাবেই নেসকো অর্থনৈতিকভাবে পরিচালিত হয়, কিন্তু আমরা সেইখানে বৈষম্যের শিকার। আমরা বেতন পাই না, বেতন একদমই কম, এবং আমাদের কোনো বোনাস নাই, কোনো ইনক্রিমেন্ট নাই, বা চাকরির যে আমাদের স্থায়ীকরণ বা আমরা কতদিন যাবত আসলে চাকরিটা করতে পারবো, আদৌ করতে পারবো কিনা, এ ধরনের কোনো ধরনের কিছু নিশ্চয়তা তারা জানাতে পারে নাই। তো আমরা অনেকদিন যাবতই আমরা অনেকদিন তাদের কাছে বলছি, তারাও আমাদের আশ্বাস দিচ্ছে, শুধু সময় ক্ষেপণ করে গেছে, কোনো দাবি দাওয়া পূরণ হয়নি, কোনো কিছুই হয়নি। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।